গত রবিবার চিনিকে নিয়ে গেছিলাম আমরা ময়দানে। ময়দানটা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরত্বে নয়, কিন্তু ব্যস্ততার কারণে কোনো দিনই চিনিকে নিয়ে যাওয়া হয়ে ওঠে না। তো যেহেতু রোববার ছিল, তাই দীপ বলল যে চলো বিকেলবেলা যাওয়া যাক, চিনিকে নিয়ে একটুও খেলে আসবে। আসলে এখন যেহেতু শীতকাল, তাই ঝপ করে না অন্ধকার নেমে যায়, আর একটু তাড়াতাড়ি না গেলে আর ময়দানে গিয়ে কি আর মজা বলো। কিন্তু চিনি যেহেতু একটু দেরি করে ঘুমায়, তাই সে উঠতে চায় না। কিন্তু যাই হোক, সেদিনকে চিনিকে নিয়ে আমরা গেছিলাম ময়দানে একটুখানি খেলাধুলো করার জন্য। তো দেখো, দীপ তো আবার বল নিয়েও গেছে, ভেবেছে যে মেয়ের সাথে খেলবে, কিন্তু মেয়ে তো নিজের খেয়ালেই ব্যস্ত। এত বড় মাঠ পেয়েছে, এত লোকজন দেখেছে, ওকে আর ধরে রাখা যায়? ও এ মাথা থেকে ও মাথা একেবারে দৌড়ে বেড়াচ্ছে। মানে সে যে ওর যে কি খুশি, সে মানে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। আমার একটুখানি ঠান্ডা লেগেছে, তাই হয়তো গলাটা একটু ভারী ভারী শোনাবে, তোমরা জাস্ট একটু ইগনোর করে যেও। একটুখানি বেশি ঠান্ডা লেগে গেছে আমার আর কি, এই ওয়েদার চেঞ্জের জন্য। তো যাই হোক, এখানে ময়দানে বেশ অনেকেই, মানে বেশ ভালোই ভিড় ছিল সেদিনকে, যেহেতু রোববার ছিল। আর শীতকালের শনি রোববার মানেই তো যে যার মতন ঘুরতে বেরোনোর প্ল্যান থাকে সবারই। আর চিনি যেহেতু ছোট, তাই আমাদের সেভাবে কোনো প্ল্যান হয়ে ওঠে না, ওকে নিয়েই সারাদিনটা কেটে যায়। তাই জন্য সেদিনকে যাই হোক ওকে নিয়ে গেছিলাম। আর আমাদের বাড়ির কাছাকাছি না খুব একটা মাঠ বা পার্ক বলে কিছু নেই যে চিনিকে একটুখানি বিকালবেলা নিয়ে বেরোবো। দেখো ও কতটা খুশি এত বড় একটা জায়গা পেয়ে। এখানে একটা জায়গা আছে, সেখানে মাঝে মাঝে ওকে আমি নিয়ে যাই বিকালবেলার দিকে, কিন্তু সেই জায়গাটাও খুবই ছোট, সেখানে অনেক বাচ্চা কাচ্চারা আসে আর কি। তো এখনকার যুগে আর সেরকম মাঠ বলে আর কিছু নেই। কিন্তু জানো তো, আমরা যখন ছোট ছিলাম, আমরা এরকম ঠাকুমা দাদু বা বাবা মায়ের হাত ধরে পার্ক বা মাঠে যেতাম, কিন্তু বেশ মজা হতো, খুব ভালো লাগতো। এখন তো সব বাচ্চারা ফোন দেখেই দিন কাটিয়ে দেয়। তো যাই হোক, এখানে আস্তে আস্তে অন্ধকারও নেমে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি খেলাধুলো করার পর মেয়েও অনেকটা হাঁপিয়ে গেছে, আর আমরাও ওর সাথে সাথে বেশ খানিকটা হাঁপিয়েই গেছিলাম। তাও দেখো, ওর বাবা ওকে কিন্তু বেশ খানিকটা কোম্পানি দিচ্ছিল, আর আমি টুকটাক এদিক ওদিক ভিডিও করছিলাম। আর ওর সাথে গেছিলো কিন্তু ওর দাদু ভাইও কিন্তু খুব এক্সাইটেড ওকে দেখে, যে এত মানে নিজের মতন করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে খেলাধুলো করছে। তো দেখো এখানে কি সুন্দর ও দৌড়ে দৌড়ে ও দাদু ভাইয়ের কাছে যাচ্ছে। ও কিন্তু এখন না বেশ ভালো মতনই আর কি চিনতে শিখে গেছে, কে ওর দাদা, কে ওর মা, কে বাবা, কে ঠাকুমা, বা আরও মানে যে যারা আর কি রিলেটিভ আছে আমাদের, ও সবাইকেই কিন্তু আস্তে আস্তে চিনতে শিখে গেছে। তো এখানে ও দাদু ভাইকে আমি বলছিলাম যে দেখো তোমার দাদা কোথায় আছে, তুমি খুঁজে খুঁজে যাও, তোমার বাবা কোথায় দাঁড়িয়ে আছে, তুমি খুঁজে খুঁজে যাও আর কি। ও কিন্তু এত লোকের মাঝেও কিন্তু ঠিকঠাক ওর দাদা ওর বাবাকে কিন্তু খুঁজে পাচ্ছিল। তো এটা দেখেও আমার বেশ ভালো লাগছিল যে আস্তে আস্তে চিনি কতটা বড় হয়ে যাচ্ছে, আমাদের ছোটোবেলাগুলোও যেন মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এরকম খেলাধুলো করতে করতে আস্তে আস্তে তো অন্ধকার নেমে গেল। এরপর একটু কিছু না খেলে হয়, যদিও দুপুরবেলা পেট পুড়ে ভাত খেয়ে বেরিয়েছি, কিন্তু দীপ বাইরে বেরোবে আর কিছু খাবে না, অন্তত কিছু একটু না খেলে হয়। তাই জন্য ও নিয়েছিল একটা পাপড়ি চাট। আমার পাপড়ি চাটটা খুব একটা পছন্দের জিনিস না, আর আমি খাইও না খুব একটা, তাই জন্য আমি আর পাপড়ি চাট খাইনি। বাবা আর ও একটু পাপড়ি চাট খেলো। এরপর তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, এবার মেয়ের খাবারও সময় হয়ে এসছে, তাই আমরা এখান থেকে এবার বাড়ির দিকে রওনা দেবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।